এই বিষয়ে আলোচনার জন্য পেশোয়ার থেকে আমাদের সাথে আছেন পাকিস্তান ও আফগান নিরাপত্তা বিশেষজ্ঞ জহির শাহ সিরাজি। মিস্টার সিরাজি, এশিয়া ওয়ান নিউজে স্বাগতম ও ধন্যবাদ। পররাষ্ট্র দফতরের এই প্রতিক্রিয়া কতটা গুরুত্বপূর্ণ এবং পাকিস্তান, কাবুল ও আন্তর্জাতিক সম্প্রদায়কে কি বার্তা দিচ্ছে? আচ্ছা। আপনাকে অনেক ধন্যবাদ। আহ আমার মনে হয় পররাষ্ট্র দপ্তরের প্রতিক্রিয়াটি বাস্তব পরিস্থিতিরই প্রতিফলন এবং পাকিস্তান এই প্রথমবার নয় যে আন্তর্জাতিক সম্প্রদায় এবং কাবুলের আফগান তালেবান সরকারকে খুব স্পষ্টভাবে জানিয়েছে যে আফগান ভূখণ্ড ব্যবহার করা সহ্য করা হবে না এবং যেভাবে আফগান যোদ্ধা বা জঙ্গিরা পাকিস্তানের সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করছে তা সাধারণ মানুষের ওপর চলা হামলাগুলো থেকেই স্পষ্ট। বিশেষ করে আমরা হামলা দেখেছি চমন সীমান্তে, তারপর উত্তর ওয়াজিরিস্তানের আঙ্গুর আড্ডার কাছে, আহ, আহ, এবং আফগান কাবুল অঞ্চলে হামলা হয়েছে এবং তাই আহ আমার মনে হয় আবারও আমরা বাজাউর এবং মোহমান উপজাতীয় জেলাগুলোর কাছে কয়েকটি হামলা দেখেছি যা আবার আফগানিস্তানের কুনার প্রদেশের সীমান্তবর্তী এবং সেখানে দৃশ্যত উস্কানি ছাড়াই গুলিবর্ষণ করা হয়েছিল আফগান তালেবান যোদ্ধাদের দ্বারা বা হয়তো জঙ্গিদের দ্বারা, যাতে অনুপ্রবেশকারী সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়া যায়। যেহেতু এই আবহাওয়া উত্তপ্ত হচ্ছে, আমরা এমন অনেক লোককে দেখেছি যারা পাকিস্তানি ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করছে এবং বান্নুর মতো জনবসতিপূর্ণ এলাকায় যেভাবে হামলা বেড়েছে, আমরা সেখানে কয়েকটি হামলা দেখেছি। তারপর অন্যান্য উপজাতীয় জেলার অংশ এবং আমরা যা দেখেছি তার একটি নতুন প্রবণতা হলো হাতে তৈরি কোয়াডকপ্টারের ব্যবহার। তো এটি একটি নতুন ঘটনা যা জঙ্গিরা চেষ্টা করছে, যারা পাকিস্তানি পররাষ্ট্র দপ্তর এবং পাকিস্তানি কর্তৃপক্ষের মতে আফগান তালেবান সরকারের দ্বারা সুরক্ষিত, আশ্রিত এবং আর্থিক ও কূটনৈতিকভাবে সমর্থিত হচ্ছে। কারণ আমরা তালেবান নেতৃত্বের পক্ষ থেকে বারবার দেওয়া কেবল বিবৃতি ছাড়া আর কোনো নিন্দা দেখিনি, কিন্তু বাস্তব প্রমাণ হিসেবে আমাদের কাছে এমন কোনো পদক্ষেপ নেই যাই সন্ত্রাসী উপাদানগুলোর বিরুদ্ধে নেওয়া হয়েছে। স্যার, আপনি আন্তঃসীমান্ত হামলা নিয়ে বলছিলেন। পাকিস্তান বলছে মার্চে বিরতি সত্ত্বেও আফগানিস্তান থেকে হামলা ও অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। এটি সীমান্তে বর্তমান নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে কি নির্দেশ করে? আচ্ছা, আমার মনে হয় সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি সত্যিই নাজুক। আমরা সীমান্তের ওপার থেকে আসা হামলায় কিছুটা হ্রাস দেখেছি যখন ইরান এবং এর মধ্যে দ্বন্দ্ব চলছিল। ইসরায়েল এবং সেই সাথে মার্কিন হামলা এবং ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চলছিল। আমরা এই ধরনের হামলায় একটা সাময়িক বিরতি দেখেছি, কিন্তু এখন আবার গত প্রায় 2 সপ্তাহ ধরে আমরা সীমান্ত নিরাপত্তা চৌকি এবং বেসামরিক জনগণের ওপর হামলা বাড়তে দেখেছি, বিশেষ করে উত্তর ওয়াজিরিস্তান এলাকার সীমান্তবর্তী অঞ্চলগুলোতে। উভয় পাশেই মূলত উপজাতীয় জনগোষ্ঠীর বসবাস, তাদের পক্ষ থেকে হামলা আসছে। এরপর বাজুর উপজাতীয় জেলায় হামলা হয়েছে, যেখানে নিরাপত্তা বাহিনী সেই হামলা প্রতিহত করেছে এবং বেশ কয়েকটি আফগান চেকপোস্ট লক্ষ্যবস্তু করা হয়েছে। একইভাবে অনুপ্রবেশ বেড়েছে, বিশেষ করে জুন ও জুলাই মাসে। এগুলো খুব গুরুত্বপূর্ণ মাস, কারণ এই সময়ে জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা করে এবং তারপর সামনের মাসগুলোতে তারা পাকিস্তানের উপজাতীয় জেলাগুলোর পাশাপাশি বসতিপূর্ণ জেলাগুলোতেও হামলা চালায়। সামগ্রিকভাবে আমরা দেখেছি আফগানিস্তানের ভেতরে, বিশেষ করে সীমান্ত এলাকার গভীরে সন্ত্রাসীদের আস্তানার বিরুদ্ধে অভিযান চালানোর পর পাকিস্তানের মতে 200টিরও বেশি নিরাপত্তা ঘাঁটি বা চেকপোস্ট সম্ভবত আফগান তালেবান শাসন বা জঙ্গি গোষ্ঠীগুলো পাকিস্তানে হামলা চালানোর জন্য ব্যবহার করত। এগুলো ছিল বেস ক্যাম্পের মতো, যেখান থেকে এই জঙ্গিরা পাকিস্তানের উপজাতীয় জেলাগুলোতে অনুপ্রবেশ করে অন্যান্য এলাকায় পৌঁছে হামলা চালাতো। তাই এই ঘাঁটিগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু এখনো কুনার প্রদেশের কাছে পাকতিয়া এবং পাকতিকারের মতো কিছু অংশে সীমান্ত এলাকায় উভয় পাশেই মূলত উপজাতিদের বসবাস। তাই এখানে আমরা আবারও বেসামরিক জনগণের ওপর হামলা হতে দেখেছি। বাজৌর,
উত্তর ওয়াজিরিস্তান এবং বিশেষ করে এমনকি চমন সীমান্ত এলাকাতেও বেশ কিছু মানুষ মারা গেছে। তাই এগুলো অত্যন্ত গুরুতর সমস্যা যা পাকিস্তানি নিরাপত্তা বাহিনী সীমান্তে মোকাবিলা করছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আফগান তালেবান শাসন রাষ্ট্রীয় নীতি হিসেবে এই সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন দিচ্ছে এবং এমনকি সীমান্ত এলাকায় যা ঘটছে তার নিন্দাও জানাচ্ছে না। আর স্যার, এই হুমকিগুলো মোকাবেলায় পাকিস্তানের সুনির্দিষ্ট পাল্টা হামলা এবং সীমান্ত নিরাপত্তা ব্যবস্থার কৌশল এ পর্যন্ত কতটা কার্যকর হয়েছে? দেখুন, সীমান্তের ওপারে বিশেষ করে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন টিটিপি, বিএলএ, বিআরএ এবং আইএস খোরাসান ও আল কায়েদার আস্তানা ও গোপন ঘাঁটিগুলোতে যে নতুন অভিযান শুরু হয়েছে তার মূল কারণ হলো প্রথমে আফগান তালেবান কর্তৃপক্ষকে তাদের বিরুদ্ধে হামলা চালানোর জন্য সুনির্দিষ্ট স্থানাঙ্ক তথ্য প্রদান করা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত তাদের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ বা হামলা চালানো হয়নি। কৌশলের কথা বলতে গেলে পাকিস্তান অনেক ধৈর্য দেখিয়েছে, আন্তর্জাতিক সম্প্রদায়কে অনুরোধ করেছে যাতে তারা আফগান কর্তৃপক্ষকে এই জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বা তাদের পাকিস্তানের হাতে তুলে দিতে বাধ্য করে, অথবা হয়তো শেষ বিকল্প ছিল তাদের অন্য কোথাও সরিয়ে নেওয়া, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো সঠিক ব্যবস্থা নেওয়া হয়নি। সম্প্রতি চীন উরুমকি আলোচনার সময় পাকিস্তান খুব স্পষ্টভাবে এবং সুনির্দিষ্টভাবে তিনটি বিষয় দাবি করেছে। প্রথমত, এটি জানানো হয়েছে যে আফগান কর্তৃপক্ষের উচিত এই অপারেশনাল ঘাঁটিগুলো ভেঙে ফেলা। দ্বিতীয়ত, আফগান তালিবান শাসন যদি সত্যিই চায় পাকিস্তান এই সক্রিয় সামরিক অভিযান বন্ধ করুক, তবে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। এবং তৃতীয়ত, আফগান তালিবান শাসন যদি সত্যিই তাদের দাবি অনুযায়ী পাকিস্তান বা অন্য কোনো দেশের বিরুদ্ধে তাদের মাটি ব্যবহার করতে না দেওয়ার বিষয়ে সিরিয়াস হয়, তবে পাকিস্তানি কর্তৃপক্ষকে তার সুনির্দিষ্ট প্রমাণ দিতে হবে। কিন্তু সেই প্রতিশ্রুতিগুলো পূরণ করা হয়নি এবং আমরা আবারও দেখছি যে হামলা বৃদ্ধি পাচ্ছে। তুরস্কে বর্তমানে যে অনানুষ্ঠানিক আলোচনা চলছে, আমি মনে করি সেগুলো এই অর্থে খুব গুরুত্বপূর্ণ যে সেখানে উভয় পক্ষের বুদ্ধিজীবীরা রয়েছেন। সেখানে প্রাক্তন রাষ্ট্রদূত এবং পাকিস্তানের নিম্ন পর্যায়ের কর্মকর্তারা আলোচনায় অংশ নিচ্ছেন। তবে দাবিটি খুব সহজ: যদি আন্তঃসীমান্ত অনুপ্রবেশ বন্ধ না হয়, পাকিস্তানি এলাকায় হামলা বন্ধ না হয়, অনুপ্রবেশ বন্ধ না হয়, তবে আমি মনে করি জঙ্গিদের বিরুদ্ধে পাকিস্তানের সক্রিয় অভিযান আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের পররাষ্ট্র দপ্তর ও প্রতিরক্ষা মন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়কে খুব স্পষ্টভাবে জানিয়েছেন যে যদি তারা সেই সন্ত্রাসী উপাদানগুলোকে নিয়ন্ত্রণে ব্যর্থ হয়, তবে পাকিস্তান এই সন্ত্রাসীদের আস্তানাগুলো নির্মূল করতে আরও গভীরে এবং আরও শক্তিশালীভাবে আঘাত হানতে পারে, যা কেবল পাকিস্তানের জন্যই নয় বরং সমগ্র আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি। বিবৃতিতে পাকিস্তানে আফগান তালিবান সমর্থিত ভারতীয় প্রক্সিদের তৎপরতার কথা বলা হয়েছে। জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে এই অভিযোগটি কতটা গুরুত্ব? আমি মনে করি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সহজ প্রশ্ন হলো, আফগান তালিবান শাসন বা তাদের প্রক্সিরা কেন পাকিস্তানের পশ্চিম সীমান্তে হামলা চালাচ্ছে, তার কারণ কি? স্পষ্টতই পাকিস্তানের অভিযোগে যথেষ্ট গুরুত্ব রয়েছে এবং এর প্রমাণও আছে। আমরা কর্মরত ভারতীয় কর্মকর্তাদের একজন কুলভূষণ যাদবকে গ্রেফতার করেছি যখন সে বেলুচিস্তানে প্রবেশ করেছিল, এবং সে প্রকাশ্যে তা স্বীকার করেছে। এটাই প্রথম ঘটনা যেখানে একজন কর্মরত ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা আফগানিস্তানে প্রবেশ করে বেলুচিস্তানে হামলা চালিয়েছিল এবং সে তার রেকর্ড অনুযায়ী স্বীকার করেছে। এরপর আপনি যদি দেখেন ভারতকে অভিযুক্ত করার পেছনে পাকিস্তানের কি উদ্দেশ্য থাকতে পারে, কারণ ৯ই মের ঘটনার পর পাকিস্তান একটি প্রথাগত যুদ্ধক্ষেত্রে ভারতীয় সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী এবং বিমান বাহিনীকে খুব স্পষ্টভাবে পরাজিত করেছিল। তাই একমাত্র যে অস্পষ্ট এলাকাটি বাকি আছে তা হলো পশ্চিম সীমান্ত। এবং রেকর্ড অনুযায়ী অজিত দোভাল, সেই সাথে জয় সাহা এবং আরও বেশ কয়েকজন ভারতীয় মন্ত্রী প্রকাশ্যে স্বীকার করেছেন যে তারা বেলুচিস্তানের বিচ্ছিন্নতাকে সমর্থন দিয়ে যাবেন। তারা সেই সব গোষ্ঠীকে সমর্থন দিয়ে যাবে যারা পশ্চিম সীমান্ত দিয়ে পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টা করছে।
তাই আমি মনে করি আপনি যা বলছিলেন সেগুলো কেবল অভিযোগ নয়, সেখানে ভারতীয়দের পক্ষ থেকে কারিগরি এবং আফগান তালিবান শাসন ব্যবস্থার পক্ষ থেকে লজিস্টিক সহায়তার সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে। এমনকি মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকেও আর্থিক সমর্থন ও সহায়তার বিষয়টি আসছে। এবং এখন এটি একটি ওপেন সিক্রেট যে ইউএই, বাহরাইন এবং কুয়েট তারা ছিল, আপনি জানেন, মোসাদের মতো শত্রুভাবাপন্ন আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে সেই অর্থ সংগ্রহের লঞ্চিং প্যাড। এবং এখন এটিও একটি ওপেন সিক্রেট। তারপর আমরা যদি আরো গভীর আপনি জানেন মূল্যায়নে যাই, ওয়াশিংটন ডিসিতে মোসাদ পরিচালিত একটি সম্পূর্ণ প্রকল্প রয়েছে যার নাম মেমোরি, দ্য মিডল ইস্ট মিডিয়া রিসার্চ ইনস্টিটিউট। এটি এমন একটা প্রতিষ্ঠান যা প্রোপাগান্ডা কৌশলের উপর বেশি গুরুত্ব দেয়, সেই সব জঙ্গি গোষ্ঠীকে তুলে ধরা এবং মহিমান্বিত করার উপর যারা পাকিস্তানের পশ্চিম সীমান্তে বেলুচিস্তানের পাশাপাশি খাইবার পাখতুনখোয়ার উপজাতীয় জেলাগুলোতে হামলা চালাচ্ছে। সুতরাং এগুলো হলো সুনির্দিষ্ট প্রমাণ যা পাকিস্তান আন্তর্জাতিক সম্প্রদায়কে জানাচ্ছে। এবং এখন এই ইসরায়েলি ইরানি সংঘাতের পর আরো কিছু প্রমাণ প্রকাশ্যে এসেছে। ইরানি গোয়েন্দা সংস্থার পাশাপাশি কাতার এবং সৌদি আরবের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলোর পাকিস্তানের সাথে অত্যন্ত সক্রিয় গোয়েন্দা তথ্য বিনিময় হয়েছে। এবং সীমান্তের অন্য পাশে আমরা যা দেখেছি তা হলো স্যাটেলাইট ইমেজিং এবং সেই সাথে চীনা এবং রাশিয়ানদের দেওয়া হাই প্রোফাইল গোয়েন্দা তথ্য। এখন আমাদের কাছে সুনির্দিষ্ট প্রমাণ আছে যে আফগান মাটি থেকে পরিচালিত এই সমস্ত জঙ্গি গোষ্ঠী, সেই সব সন্ত্রাসী গোষ্ঠীর 20 থেকে 25 হাজারের বেশি সদস্যকে ক্রমাগত কারিগরিভাবে, আর্থিকভাবে এবং সেই সাথে হাইব্রিড মিডিয়া যুদ্ধের মাধ্যমে সহায়তা করা হচ্ছে। এটি ভারত ও অন্যান্য শত্রুভাবাপন্ন পক্ষের একটি সম্মিলিত কৌশল, যারা পাকিস্তানের পশ্চিম সীমান্তকে অস্থিতিশীল করে তুলতে এবং সেখানে নিরাপত্তা বাহিনীকে ব্যস্ত রাখতে একটা স্থায়ী নিরাপত্তা শূন্যতা তৈরি করতে চেয়েছিল। ভবিষ্যতে সীমান্ত নিরাপত্তা ফেরাতে পাকিস্তানের কি কঠোর সামরিক পদক্ষেপ, কাবুলের সাথে কূটনীতি, নাকি উভয়ের সমন্বয় প্রয়োজন? আচ্ছা, আমি বিশ্বাস করি সম্ভবত সামরিক পদক্ষেপ এবং কারো দেশ আক্রমণ করা কোনো সমাধান হতে পারে না, এবং সেটি পাকিস্তানের অগ্রাধিকার নয়। এবং আমরা দেখেছি যে পাকিস্তানি অভিযান যা জঙ্গিদের নিরাপদ আশ্রয়ের বিরুদ্ধে জোরালোভাবে চালানো হচ্ছে, এমনকি যদি তা কাবুলে হয় বা কান্দাহারে হয়, অথবা হয়তো নিমরোজ বা পাকতিয়া, পাকতিকা, খোস্ত এবং সেই সমস্ত এলাকায় যা বিশেষভাবে চিহ্নিত করা হচ্ছে। আর একমাত্র কারণ হলো আপনি জানেন, জঙ্গিদের এই অপারেশনাল ঘাঁটিগুলো ব্যবহার করতে না দেওয়া। তাই অন্যদিকে এই সমস্যাগুলো সমাধানের একমাত্র পথ হলো নিছক কূটনীতি। কিন্তু এখন প্রশ্ন হলো, যদি আফগান তালিবান কর্তৃপক্ষ সেই শর্তাবলীতে আলোচনা করতে রাজি না হয়, যা বর্তমানে বেশ সক্রিয়। এখন আন্তর্জাতিক সম্প্রদায় বারবার নিশ্চিত করেছে যে আফগান মাটি ক্রমাগত সেই জঙ্গি উপাদানগুলো ব্যবহার করছে যারা পাকিস্তানের বিরুদ্ধে হামলা চালায়। তাহলে এখন যুক্তিটা কি? তারা চীনাদের কথা শুনছে না? তারা কাতার যে প্রস্তাবগুলো দিয়েছে সেগুলো শুনছে না, তারা শুনছে না। তুরস্ক যা করে আসছে, এমনকি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও উদ্বেগ প্রকাশ করেছেন যে ইরান সম্ভবত এই বিরোধ নিষ্পত্তি করতে চায়। তাহলে শর্তাবলী কি? পাকিস্তান খুব বেশি কিছু দাবি করছে না, একমাত্র দাবি হলো এই জঙ্গি উপাদানগুলোকে আফগান মাটি ব্যবহার করতে না দেওয়া, তাদের স্থানান্তর, গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। কিন্তু আসলে মূল কারণ হলো কেন আফগান তালিবান শাসন এই শর্তগুলো নিয়ে এগোচ্ছে না। কারণ মোল্লা হিবাতুল্লাহর নেতৃত্বাধীন আফগান তালিবান শাসন টিটিপি, বিএলএ, এমনকি আল কায়দাকেও সন্ত্রাসী গোষ্ঠী মনে করে না। তারা হলো বৈমাত্রীয় ভাই, সেই জিহাদি যারা একসাথে লড়াই করেছিল। আর এটাই মূল কারণ যে তালিবান শাসন একটি রাষ্ট্রীয় নীতির অংশ। তারা এই ধরনের মানসিকতা এবং ধর্মীয় চরমপন্থা চীন, এমনকি পাকিস্তান, ইরান, তাজিকিস্তান এবং মধ্য এশিয়ার প্রজাতন্ত্রগুলোতে রপ্তানি করার চেষ্টা করছে। তাই এখন যদি আফগান তালিবান শাসন এই ধরনের সন্ত্রাসবাদ রপ্তানির নীতি অনুসরণ করে, তবে তারা কোনোভাবেই পাকিস্তানের দাবি মেনে নেবে না। তাই এটাই প্রধান উদ্বেগের বিষয়।
আর হ্যাঁ, আপনি যেমন বলছিলেন, যদি এই বিষয়গুলো ঠিক না হয়, তবে স্পষ্টতই পাকিস্তান আরো গভীরে গিয়ে হামলা চালাতে পারে সেই এলাকাগুলোতে, যেখানে তারা মনে করছে যে সেই অঞ্চল থেকে সন্ত্রাসের হুমকি আসছে।